বার্তা দিলেন মূলত? দেখুন, আমাদের বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তো পরিচিত মানুষ, 15 বছর এখান থেকে নির্বাচিত হয়েছেন, রাজ্যের মন্ত্রী হয়েছেন। যেটা আমাদের নির্বাচনের প্রার্থী হলে তাকে নিয়ে আমাদের একটু মানুষের সঙ্গে জনসংযোগ করতে হয়। আমরা বিভিন্ন জায়গায় বসছি। আজকে আমাদের ট্রেড ইউনিয়নের যেটা অটো আর টোটো যারা রয়েছে না শ্রমিক সংগঠনে, তাদের সঙ্গে আমরা বসলাম, একটাই বার্তা দিলাম যে হাবড়ায় আমরা শান্তি রাখবো। এই হাবড়া একটা সময় অশান্ত ছিল, যে হাবড়াকে শান্তি ফিরিয়ে এনেছেন তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক। কিছু মানুষ চাইছেন হাবড়াকে অশান্ত করতে, আমরা কোনো অবস্থায় এটাকে বরদাস্ত করব না। আর সমস্ত মানুষকে বললাম যে এসআইআর নিয়ে প্রচুর মানুষের নাম বাদ গেছে, মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে, এবং সংবাদপত্রে দেখতে পাচ্ছি যে যাদের নাম বাদ যাবে তাদেরকে নাকি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, বিজেপি চক্রান্ত করছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন প্রত্যেকটা মানুষের নাম যাতে ভোটার তালিকায় থাকে তার জন্য আমরা ব্যবস্থা করব। আমরা মানুষগুলোকে বললাম কেউ ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি, আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন, আপনাদের জন্য লড়াই আমরা করব। আর হাবড়ার মানুষের কাছে আমরা একটাই বার্তা দিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিক একটা নাম হাবড়ার বুকে এবং উত্তর 24 পরগনা জেলার বুকে, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আর তার সঙ্গে সঙ্গে ভীষণ কাজের মানুষ। হাবড়ায় প্রচুর উন্নয়ন করেছেন। তরুণকান্তি ঘোষের পরে যদি কাউর নাম নিতে হয় হাবড়ায়, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম নিতে হয়। এই মানুষটাকে অনেক ভোটে জিতিয়ে দিন, এই আবেদনটা মানুষের কাছে রাখলাম। অটোচালকদের দেখলাম যে বুকে হাত দিয়ে শপথ গ্রহণ করালো। না, শপথ গ্রহণ বলতে আমরা হচ্ছে আমাদের টিম স্পিরিট। আপনারা দেখবেন খেলার মাঠে আমাদের যখন ইন্ডিয়া টিমের খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে লড়াইতে নামছে, বুকে হাত দিয়ে তারা শপথ নেয় যে আমি আমার দেশকে জেতাবো। আজকে আমরা শপথ নিলাম যে আমরা আমাদের দলকে হাবড়া জেতাবো। এই শপথ আমার কর্মী বন্ধুরা নিলেন। পাশাপাশি বলতে শোনা গেছে আপনাকে বক্তব্যের মাঝে যে কেউ আঙুল তুললে সেই আঙুল নামিয়ে দিতে। না, দেখুন, আমাদের কাছে খুব এটা অশোভন লাগে। একজন প্রার্থী, একজন আইনজীবী, আইনের পাশ করা ছাত্র, এবং তার প্রায় 50 বছরের রাজনৈতিক জীবন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তাকে যদি কেউ নাম ধরে বলেন এবং আঙুল উঁচু করে বলেন, হাবড়ার মানুষ সেই আঙুলটা নামিয়ে দেবে। আমি সেটাই বলতে চেয়েছি। তৃণমূলে একটি কর্মী সভা হচ্ছিল হাবড়াতে, সেখানে প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চেয়ারম্যান নারায়ণ সাহা বলেন লাল চুল, কানে দুল, হাতে ব্রেসলেট নিয়ে ওইভাবে চমকাচমকি করে কথা বললে হাবড়ার মানুষ সেই আঙ্গুলই, যে আঙ্গুল তুলে কথা বলবে সে আঙ্গুল নামিয়ে দেবে। হাবড়ার মানুষ পছন্দ করে না, নাম না করে আপনাকেই বলে, কি বলবেন? ঠিকই বলেছে, হাবড়ার মানুষ তো পছন্দ করে না, কিন্তু পছন্দ করে কি না করে সেটা তো আগামী 29-এর প্রমাণ হয়ে যাবে। তার কারণ হাবড়ার মানুষ কোনো চোরের মুখ আর দেখতে চায় না। আর যিনি বলছেন এই হাবড়া পৌরসভার চেয়ারম্যান, ওনার কতগুলো দুর্নীতি আছে, মাইকটা বাদি। তারপরে আপনারা সকলেই জানেন এভিডেন্স ছাড়া আমি কিছু বলি না, এভিডেন্স ছাড়া কিছু বলি না। চেয়ারম্যানের যে কুকীর্তি, চেয়ারম্যান হাবড়া পৌরসভার 24টা ওয়ার্ডে, হাবড়া 24টা ওয়ার্ডে উনি যে এই চেয়ারম্যানের চেয়ারে বসে কি করেছেন, এভিডেন্স সমেত হাবড়াবাসী জানে, স্রেফ আমি বলবো। আর হাবড়ার মানুষ আমাকে যেমন গ্রহণ করেছে, কারণ আমি হাবড়ারই সন্তান, হাবড়ার মানুষ আগামী 29 তারিখে পদ্মফুলে ভোট দিয়ে এই লুটেরাজ, এই চোর, এই দুর্নীতিগ্রস্ত এদের আর দেখতে চায় না, এদেরকে তাড়াবে।